মর্নিং এভরিওয়ান। আমার আজকে সকালটাও শুরু হয়ে গেল একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি আজকে সারাদিন কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো বন্ধুরা, আমার অলরেডি চা হয়ে গেছে। আমি আমার বড় মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আমার বড় মেয়ে স্কুলে চলে গেছে। মিঠাইয়ের একটু শরীরটা ভালো না, জ্বর এসছে, তো ও দিদুন বাড়িতে চলে গেছে। তো আমার আজকে একটা কেকের অর্ডার আছে, তোমাদেরকে দেখাবো। তো এই যে আমি মিঠাই মেট, তারপরে দাঁড়াও দেখাচ্ছি, এই যে হচ্ছে দুধ, ঠিক আছে, সব কন্টেনার নিয়ে ইনগ্রেডিয়েন্টস নিয়ে আমি অলরেডি রেডি। আমি কেকের বডিটা বেক করতে দেব, কারণ কেকের বডি বেক হওয়ার পরে ঠান্ডা হতে 4-5 ঘন্টা লেগে যায়, আর ঠান্ডা না হলে আমরা কাজ করতে পারি না। তো সকাল সকাল আমি চলে এসেছি, আমি একসাথে চা বানালাম, চাটা খেয়ে নেব। আসলে আগে আমি কেকটা বসাবো এই যে মাইক্রো ওভেনে, তারপরে আমি চাটা খাবো। তো তারপরে কেকটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে কেকের কাজ করব। তো আমার প্রতিদিনের কাজ যেটা থাকে সেটা তোমাদেরকে আমি শেয়ারই করেছি। এই দেখো আমার ওয়াশিং মেশিনে এই যে গোল গোল করে কাপড় ঘুরছে। আমার খুব কাপড় ধোয়ার বাকি, তোমাদেরকে বলেছি। আমার বাড়িতে দিদি কাজ করে, ওই দিদিকে দিয়ে আমি কাপড় ধোয়াই না হতো, কারণ উনিও তো মানুষ, ওনার ওপরেও প্রচুর চাপ পড়ে যাবে যেহেতু আমি এত কাপড় ধুই। তো চলো আজকের দিনটা ঠিক এইভাবে আমি শুরু করি। টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। মিঠা এদিকে তাকা। শনিবার দিবি আবার। মিঠাই দেখো কিভাবে কাটতেছে। বৃষ্টিবার বেটে গেল তো না কাছে। এটা ছিল আমাদের চোপড়ার বিখ্যাত মাছের বাজার। তো আজকে বহু যুগ পরে আমি গিয়েছিলাম, সব মাছবালারাই আমাকে চেনে, তো ওরা আমাকে পেয়ে দেখে ভীষণ খুশি। তো সবাই বলছিল দিদি এদিকে ভিডিও করো, ওদিকে করো, এখানে মাছ আছে। এই যে আমি মাছগুলোকে নড়াচ্ছি, দেখো পুরো জ্যান্ত মাছ। তো আমার বেশ ভালোই লাগছিল, আজকে অনেক দিন পরে গেছি। আর আমি গেছিলাম চিকেন নিতে, এটা ছিল আমাদের মাংসের বাজার। তো এই হচ্ছে আমাদের চোপড়ার বাজার। তো তুই আর বাঁচবি না এত চিপস খেলে, আমি বলে দিচ্ছি। আজকে সারাদিন এত পরিশ্রম হয়েছে, এত পরিশ্রম, বাপরে। তো আমি বাজারে গেছিলাম, বাজার থেকে কিছু জিনিস নিয়ে এসেছি। আর তারপরে বাড়িতে এসে মেয়ের স্পোর্টসের জন্য একটা প্যান্ট লাগবে, সেই প্যান্টটা ঢিলা হয়ে গেছে, কালকে স্কুলে নিয়ে যেতে লাগবে। আবার গেলাম, আমাদের বাড়ি থেকে বাজারটা অনেকটাই দূর। তো ভীষণ পরিশ্রম হয়ে গেছে, খুব খাটনি হয়েছে। তো এবার দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কি বাজার এনেছি। এই যে কমলা লেবু এনেছি, কমলা লেবুটা ওরা খুব ভালো খায়। আর এই ভিনিগার, এটা আমার সবসময় লাগে। আর এই দুধটা হচ্ছে আমার মেয়ে খায়, তো ওর বাবা একবারে অনেকটা আনবে, তো আমি এতটুকুনি এনেছি। আর এর মধ্যে চিকেন আছে, এটা চিকেন। তো আজকে স্পেশাল আমার বাড়িতে রান্না হবে মিক্স ফ্রাইড রাইস, আর সেই জন্য এই যে বাসমতি চাল এনেছি, এই চালটা দিয়ে হবে। তো সবকিছুই দেখাবো। আর দোকানে গিয়ে হঠাৎ দেখলাম যে আমসত্ত্ব পাওয়া যাচ্ছে, তাই আমি আমসত্ত্ব খেতে খুব ভালোবাসি। আর এই পাস্তাটা এনেছি। আর সত্যি বলতে বন্ধুরা, আমি তো বাজার করি না, আমার হাজবেন্ডই করে। আজকে সত্যি বললাম, আমার বাজারে গিয়ে মানে আমার অবাকই লাগলো যে যারা একদমই নিম্নবিত্ত, মানে তারা যে কি করে বাঁচবে, মানে এত জিনিসের দাম। আমি এতগুলো টাকা নিয়ে গেছিলাম বাজারে, মানে আমার পুরো পার্সটা খালি হয়ে গেল। তো আমি যে আরো কিছু কিনবো সেটা আমি ভাবতেই পারলাম না। তো যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এটা আমার ডেইলি লাইফের একটা চ্যানেল, শকুন্তলা ডেইলি লাইফ। তো আমি প্রতিদিন তোমাদের মাঝে আমার এই সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ নিয়ে ফিরে আসব। তো আমি এখন শেষ করছি ভিডিওটা এখানে। এরপরে আমি রান্না করব চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস। তো পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন টাটা, বাই বাই।
হ্যালো, আমি আবার চলে এসেছি। এই দেখো, আজকে আমার বাড়িতে রান্না হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো আমি এখন রান্নাটা করব। এইদিকে আমার বড় বড় দুটো কড়াই বসে গেছে। হ্যাঁ দাঁড়াও, অ্যাকচুয়ালি আমি খেতে ভীষণ ভালোবাসি, তাই আমার যখনই মন চায় আমি শত ব্যস্ততার মধ্যেও চলে যাই। আমি নিজেই গিয়ে বাজার করে নিয়ে এসেছি, সব রেডি। এই যে এখানে দেখো চিকেন, এই যে এটা হচ্ছে চিংড়ি মাছ, এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইসে পড়বে, এটা হচ্ছে ম্যারিনেট করে রাখা আছে। তো যাই হোক, আমি রান্নাটা করি, তোমাদের সাথে আবার ফিরে আসছি। টাটা। ফাইনালি আমার রাতের ডিনারটা রেডি। আমি মিক্সড ফ্রাইড রাইসটাকে মিক্স করছিলাম। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের মাঝে কোনো নতুন ব্লগ নিয়ে। তো টাটা।